নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা টমেটো দিয়ে টমেটো সসের রেসিপি, যেটা হবে একেবারে দোকানের কেনা টমেটো সসের মতো। তার জন্য নিয়ে নিয়েছি, দেখুন আমি এখানে পাকা টুসটুসে লাল রঙের টমেটো। আর এরকম লাল রঙের টমেটো যদি দিয়ে টমেটো বানানো হয় তাহলে সসের কালারটা খুব সুন্দর হয়। দেখুন আমি এখানে 1.5 কিলোর মতো টমেটো নিয়েছি। আর এই পাকা টমেটোগুলোকে এখন আমি ভালো করে বেসিনের তলায় নিয়ে ধুয়ে নেব। আর আমার মতো করে যদি এইভাবে টমেটো সস বানানো হয় তাহলে কিন্তু নামি দামি কোম্পানির থেকে কোনো অংশে কম হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাই। এখানে দেখুন আমি টমেটোগুলোকে ভালো করে বেসিনের তলায় নিয়ে ধুয়ে নিয়েছি। আর ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ জলটা ঝরতে দিয়েছি। তবে জলটা না ঝরলেও কোনো অসুবিধা নেই। এটাকে আমি টমেটোগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা টমেটোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি আর একেবারে কড়াতে নিয়ে নিয়েছি। আর দেখুন এখানে বড় কোয়ার রসুন আমি 4 কোয়ার মতো দিয়ে দিলাম। 4 টুকরো দিয়ে দিলাম আদা আর 4টে শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 3-4টে নিয়েছি লবঙ্গ। আর একটা পেঁয়াজকে আমি 6 টুকরো করে দিয়েছি। দেখুন ডুমো ডুমো করে 6 টুকরো করে দিয়েছি। গ্যাসটাকে অন করে আমি কড়াইটা বসিয়ে দিলাম। আর এই ছোটো কাপের 1 কাপ জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে এখন ফুটতে দিচ্ছি। আর দেখুন 1 চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, সেটাকে এখন 4 চামচের মতো 4 থেকে 5 চামচের মতো নিয়ে নিয়েছি ভিনিগার। এটাকে ভিনিগারে গুলিয়ে রেখে দিলাম একটা সাইডে। আর টমেটোগুলো এখন কীরকম পর্যায়ে আছে সেটা ঢাকা খুলে দেখে নিচ্ছি। আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। আর টমেটোগুলো থেকে দেখুন প্রচুর পরিমাণ জল বেরিয়েছে। আর কিছুটা আমি হাফ কাপের থেকে একটু বেশি ছোটো কাপের 1 কাপের মতো জল দিয়েছিলাম। আর এখন সেদ্ধ হয়ে এসেছে। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, কিছুটা এখনও বাকি আছে। এগুলোকে একটু নিচেরগুলোকে ওপরে আর উপরেরগুলোকে নিচে করে দিচ্ছি, তাহলে সমানভাবে সবগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এই টমেটো সস বানিয়ে যদি বাড়িতে সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু আমার মতো করে বানালে তাহলে আর বাজার থেকে কিনে আনতে হবে না। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে বাজারের থেকেও কিন্তু এইভাবে বানালে বাড়িতে বানানো টমেটো সস খেতে অত্যন্ত ভালো হয়, দেখতেও ভালো হয়। আর দেখুন এটা যথেষ্ট গলে গেছে। এখন এটাকে গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিয়ে নিভিয়ে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। আর আপনারা চাইলে এটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রাইন্ডারে দিয়ে যদি গ্রাইন্ড করে পিউরি বানানো হয় তাহলে সেটা বেশি ভালো হবে। আর দেখুন এখানে আমি 2 চামচের মতো পাকা তেঁতুলকে একটু সামান্য জলে ভিজিয়ে আগের থেকে রেখে দিয়েছিলাম। আর এটাকে ঢেকে আমি ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। তবে পুরোপুরি ঠান্ডা কিন্তু এখনও হয়নি, কিছুটা গরম আছে। আর তেঁতুলটাকে এখন আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এই তেঁতুলের যে বীজগুলো থাকে এগুলোকে আমি আলাদা করে নিয়েছি আগে থেকেই। এবার ভালোভাবে 2 চামচের মতন এখানে তেঁতুল আছে। তেঁতুলটা দিলে কিন্তু টমেটো সসের যে টেস্ট সেটা কিন্তু খুবই ভালো আসে। তবে খুব বেশি দিয়ে দেবেন না, তাহলে বেশি টক হয়ে যাবে। এটা পরিমাণ বুঝে নিজেদের আন্দাজ অনুযায়ী দিতে হবে। তো 1.5 কিলো টমেটোর জন্য আমি 2 চামচের মতো তেঁতুল ব্যবহার করেছি। আর এখন এই পিউরিটাকে আমি দেখুন ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এটাকে পিউরি বানিয়ে নিয়েছি আর এইভাবে ছেঁকে নিয়েছি। আর ওই ছাঁকনিটা দিয়ে ভালোভাবে ছাঁকা যায়নি, তাই আমি নিয়ে নিয়েছিলাম এই আটা চালার যে চালুনিগুলো হয় সেগুলো দিয়ে শেষ পর্যায়ে আমি এটাকে ফিনিশিং করেছি। আর কত সুন্দর পিউরিটা বেরিয়ে গেছে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বাকি যে অবশিষ্টটা ছিল সেটাকে আমি এখন বাটিতে সরিয়ে রেখেছি। ওটা অন্য কোনো কাজেও আপনারা ব্যবহার করে নিতে পারবেন। আর দেখুন এটা এখন কড়াইটা গরম হতে দিয়েছি আর সরাসরি আমি পিউরিটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। টমেটো সসে কিন্তু যে যে জিনিসগুলো থাকে সেগুলো সবই আমি এখানে ব্যবহার করছি। যেমন দেখুন এখানে কিছুটা কম ওই যে কাপে মেপে আমি জল নিয়েছিলাম সেটার কিছুটা কম আমি 1 কাপ চিনি দিলাম। আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। আর চিনিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেঁতুলটা কিন্তু আগেই দেওয়া আছে। আর এরপর এটাকে মিশিয়ে আরও একটু ফুটিয়ে নিয়ে ঘন করে নিতে হবে। আর দেখুন কালারটা কিন্তু অসম্ভব ভালো এসেছে। যেহেতু আমার টমেটোগুলো খুব
পাকা ছিল, একদম লাল ছিল, তাই কালারটা ভালো এসেছে। আর যদি পাকা অত না হয় তাহলে কিন্তু এখানে আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করতে পারেন। আর দেখুন ভিনিগারে গোলানো যে কর্নফ্লাওয়ারটা ছিল সেটাকে আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ ফুটেছে, ঘনও হয়ে গেছে। আর এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটা যদি না দিতে চান তাহলে আরও ঘন করে নেবেন, তবে দিলে এটার থিকনেসটা ভালো হয়, খেতেও ভালো হয়। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে সঙ্গে সঙ্গে হাতার সাহায্যে নাড়াচাড়া করতে থাকছি, তাহলে কোনো রকম লাম্পস থাকবে না। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ গ্যাসটাকে বাড়িয়ে আমি ফুটিয়ে নিচ্ছি, তাহলেই দেখবেন অনেকটা ঘন হয়ে এসেছে। আর দেখলেই বুঝতে পারবেন যখন একেবারে বাজারের কেনার টমেটো সস যেমন থিকনেস হয় সেই পর্যায়ে চলে এলেই গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, দেখেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে। আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। আর সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আর কিনে সস খাওয়ার মানে টমেটো সস খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আর এখন যেহেতু বাজারে খুবই সস্তায় টমেটো পাওয়া যাচ্ছে, যেসব টমেটোগুলো আমরা অফ সিজনে 100 টাকা 150 টাকাতেও কিলো দরে কিনে খাই, সেগুলো এখন 5 টাকা 10 টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে। আর এটাই সুযোগ সারা বছরের জন্য টমেটো সস বাড়িতে বানিয়েই সংরক্ষণ করে রাখার। আর এই ভিনিগারটা দেওয়ার জন্য 1 বছর আপনারা কমসে কম সহজেই সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন এখন ঠান্ডা করে নিই। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার সসের একটা বোতলকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটার সঙ্গে আমি এটাকে ঢেলে নেব। আর দেখুন তার আগে একটা প্লেটে আপনাদের দেখাচ্ছি একটু সসটাকে চামচ দিয়ে ঢেলে কতটা ঘনত্ব এসেছে, কীরকম কালার এসেছে, এইভাবে দেখালে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। দেখুন কিভাবে গড়িয়ে যাচ্ছে। একটা টমেটো সস বাজারের কেনা যেমনই হয় সেই রকমই কিন্তু আমার এই টমেটো সসটা তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই জিনিসটা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আর যদি বাড়িতে বানান তাহলে খেয়েও বুঝতে পারবেন খেতেও কতটা পারফেক্ট হয়েছে। তো এই রকমভাবেই আমি টমেটো সস বানিয়ে নিলাম। 1.5 কিলো টমেটো দিয়ে দেখুন এই বোতলটার কিছুটা কম 1 বোতল তৈরি হয়েছে। আর এইভাবেই আমার টমেটো সস তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু এইভাবে সহজে বানিয়ে নিতে পারেন বাড়িতে বানানো টমেটো সস। একেবারে নামি দামি কোম্পানির থেকে কোনো অংশে কম হবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আপনাদের এই টমেটো সসের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একবার ট্রাই করবেন। আর অবশ্যই আমার নতুন বন্ধু হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আপনারাও কিন্তু সময় বার করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।